আমি চোর দিয়া বলতে পারি ফেরেশতা তো ফেরেশতা, হাদিস তো আমাকে বলে আল্লাহ বলে আমি নিজে নেমে আসতাম, আমি নিজে। কিন্তু পুরা কপাল তো আমরা, পুরা কপাল, এত বড় কপাল পাইও পুরা কপাল হলাম। একটা অবস্থা ছিল, একজনের জন্য ফেরেশতা আকাশ থেকে চলে আসতো। কয়জনের জন্য? মনে হয় বিশ্বাস করতে চান না, ঠিক না? যে এত বড় ফেরেশতা একজনের জন্য শুধু। তাহলে ওলামা আমার সাথে একমত হবে, জানি না আপনারা হবেন কিনা। একজনের জন্য ফেরেশতা চলে আসতো। কিতাবে পাওয়া যায় সাহাবায়ে এক সাহাবীকে ডাকাতে ধরলেন, ছলে হোক কলে হোক কৌশলে হোক ওনাকে ডাকাতে ধরলেন। বললেন তোমার মাল নিব, বললেন নিয়ে যাও। বলল শুধু মাল নিব না, সাথে সাথে তোমার জানটাও নিব। কিন্তু তখন সাহাবী রসুল বলতেছিলেন যে ঠিক আছে, যখন জানও নিবে মালও নিবে, সর্বশেষ আমাকে জীবনের শেষ আমলটা 2 রাকাত নামাজ পড়তে দাও। আপনারা অনেকবার হয়তো শুনছেন, আবারও আমি পিছের থেকে একটু বুঝানোর জন্য নিয়ে যেতেছি। 2 রাকাত নামাজ পড়তে দাও। তো ডাকাত বলল যে পড়ো, কিন্তু শোনো এই লাশগুলা দেখতেছো এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কিন্তু কোনো কাজে দেয় নাই। কিন্তু যখন 2 রাকাত পড়ার পরে ভয়ে ভয়ে যখন ডান দিকে সালাম ফিরাইতেছিলেন, তো ফিরাইতে দেরি ডান দিকে সুদর্শন যুবককে দাঁড়ায় থাকতে দেখতে দেরি করেন নাই। শুধু সুদর্শন যুবক না, যার চেহারার থেকে চাঁদের আলোর চেয়েও বেশি নূর ছিটকায়া পড়তেছিল। জলদি জলদি বাম দিকে সালাম ফিরাইলেন, আর ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করলেন তুমি কে? তো ওই ফেরেশতা বলতেছিল আশ্চর্যের বিষয় তো, তুমি নিজেই তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো আমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিতেছিলে ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকার যখন তুমি দিলে তখন আমি 4র্থ আকাশে ছিলাম। সমস্ত আকাশ ভূমিকম্পের মতো হেলতেছিল। ফেরেশতা সব দাঁড়ায় গেছে আর বলতেছিল আল্লাহ, কোনো বিপদগামীর আর্তনাদ হবে, হুকুম দিলে আমরা সবাই ঝাঁপায় পড়তে পারি, কিন্তু সিলেকশনে আমি আসছিলাম। সিলেকশন বোঝেন তো? আল্লাহ আমাকে নির্বাচন করছে। দ্বিতীয়বার তুমি যখন চিৎকার দিছো ইয়া মুগিস আগিসনি, তো আমি 4 আকাশ